ল্যাংরা ঢুকা সেটা মারো কয় এখন নমরুদ কেন না নমরুদ কেন কেড়াই বুঝে দেখাই দিছে ওস্তাদা এই ল্যাংরা মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে কেড়াই বুঝেছি গেছে রে কি তাও ডুহো না কে রে কোঠে কি আমি ডুহাম কি তো ব্যাপারে তো শ্বাসটান দিয়ে নিব আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাও না এবারে তো খুব হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন তখন তো আমি দেখবো ভিতরে যাই তখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া টাটা ভিতরে যাইতে আসি এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে বিজ্ঞাসের গিয়াতে পজিশন লইয়া বইয়া লাইছে বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তার করে ডাক্তার দিয়ে দেওয়া জি আল্লাহ মাথাতে একটা থাপড়া দে একদল মশাই দিয়া আল্লাহ আপনি বলে সুডু বিচারেন আমরা সুডু আসলাম আপনি সুডু বিচারতেছেন হইন না আমরা আসলাম তো মশারা গেছে পরে তোমরা পারবা কাল্লা কি কন ফারামনি না ফারাম যাতা বেড়া এতে শরীরের ভিতরে সুইডু হইয়া টাই না রক্ত কাট করলা আপনি কোন ফারামনি লাগাই দিয়া খালি করবেন কোন ফাইয়া কোন না খালি করবেন হও দেখবেন ওয়াইলাম দেখবেন কত পারবা আপনি খালি কই যায় না চাইবেন আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইল এখন বালা মশাটি বাড়িতে আছে আর একটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে ল্যাংড়ায় বালা ডিরে দিকে কি তারে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া পড়ছ কেন ল্যাংড়া তোমার লিগে বইয়া না থাকবো ল্যাংড়া কয় কেতক্ষণে করতে আইস তো আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না কয় আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে কয় দায়িত্ব দিছে তো আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই কয় ভিতরে গিয়ে না জিগিবি আমরা জিজ্ঞেস করতি ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়ায় আসলাম কোনো কামও লাগতাম না আল্লাহ আপনি কি বালা দিয়া সরাইবেন আমারই কিছু করতেন না আল্লাহর খুব মায়া লাগছে আরে তে ল্যাংড়া কত কষ্ট করে আইছে এই তুই ধরবি বট্টারে ধরবি যা ও ল্যাংড়ায় আইয়া সেটা মাডো আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশাটি আইয়া পড়ছে আইয়া সেটা ওই আতির ফিরোজ আতির মতো সেনাপতি বইয়া রয়েছে মশাই নাহে দিয়া ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে এতে নাড়ির ফিরতে গোড়ান দিয়ে ফুটে দিত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে কাটা শুরু করলাম না এটা ফুটেছে কিতাছে কাপড় কিতা খেলা করো খেলা কা ফারে নিও তখন বুধার ফারে না ফারলে সারে তখন মাথার যখন থাপড়া দিচ্ছে সুইটা একটু আলগা হয়েছে তো নমরুদ একটু আরাম পাইছে মশাই কয় তাই না ফাত্তা করে দেন তাড়াহুড়া করতাম না তারপরে যখন একটা থাপড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেই হ্যাঁ বিসমিল্লাহ কই আবার যখন ঢুকাইছে এই নমরুদ ডাক্তার করে আরেকটা থাপড়া দেন আরেকটা থাপড়া দিছে মশাই চিন্তা করলো সবজি মরে জিতেছে তাই না বাসের কালাপ কি ঘন ঘন করা কি চালাই এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদ থাপড়াইতে থাক ডাক্তার থাপড়াইতে থাক ইঞ্জেকশনও ঘন ঘন থাপড়াও ঘন ঘন কতক্ষণ ঘন ঘন থাপড়া পড়ছে পরে নমরুদের আরে ডাক্তারের রাতের তাল লাল হয়ে গেছে ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দিয়ে আল্লাহ আমি চাকরি করতাম না এই চাকরি করতাম না আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুণ্ডির টাকাই দিছে আমি এটা চাকরিত নাই নমরুদের স্যাট কমছে না বাড়ছে নমরুদে আবার সব মন্ত্রী উপদেষ্টা উজির নাজির সবাই ডাকাইয়া কয় ও তোমরা সামনে তে আমার এরকম একটা বেজ্জুতি করে যাও আমি মরে যে জ্ঞান দেখতে আমার ওই মুহের উপরে কইয়া গেছে মরাম দেখা দিলে তে আমার আল্লাহ মানতো না তার কোনো সাইজ করার কোনো লাইন নাই আছে না আপনি কি আমাদের বুদ্ধি নেন তো সব মন্ত্রী উপদেষ্টারে ডাহাইয়া কইছে বুদ্ধি দাও তারে কেমনে কিতা করো এক গুসা তাল খসলা এক মন্ত্রী উঠছে আমরা দেশে দেখবা যার মাথার চুল নাই তে হইলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী ঠিক রে তো এই বুদ্ধিজীবী মার্কা বাইকটা মন্ত্রী গুসা এই চুল নাই মাথার এবার ওইটা সেরকম আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে তা আপনি হইলেন এক আল্লাহ ইব্রাহিমের আল্লাহ হয়ে গেছে দুইজন তো এলাকার দুইটা দোকান থাকলে মানে শুধু দুই দোকানও চা ভাগ করে খাইব একটা দোকান ভেঙে লাইলে হলে দুই দোকানও আইব সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ আপনি হইলেন আমরার আল্লাহ এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটা যদি মাইরা হন যায় তাহলে দেখবেন তো বিপদে পড়ে দৌড় দিয়ে আপনার কাছে আল্লাহ আরইয়া পড়ে যাবো নমরুদ তোকে বুদ্ধি পছন্দ হয়েছে বুদ্ধি পছন্দ হয়েছে এই কে বুদ্ধি দিছ দাঁড়াও তো গুসামন্ত্রী আবার কে রয়েছে আমি বুদ্ধি দিছি আল্লাহ তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে তবে তুমি যেহেতু কইছো আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব তুমিই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহে মার তো একটা ঠিকানা লাগে না তুমি বলতে হবে যে ইব্রাহিম আল্লাহ থাহে তো গুসা বেড়ায় উঠটা সেটা কয় আল্লাহ যদি কই থাহে কোন লাগবো জানতাম তাহলে আগের বুদ্ধিও দিলাম না হইলে তুমি আন্দাজ করে কইছি মাইরা লাইলে বলো কই থাহে কেমন কয় আরেক মন্ত্রীর টাকা আমি জানি কই থাহে বলো
ইব্রাহিমরা যখন আমরা খেয়াল করো, ইব্রাহিমরা যখন আমরা টিটকারি মারি, ইব্রাহিমরা যখন আমরা মস্কারা করি, ইব্রাহিমরা যখন আমরা মারতাম ধরি, তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জায়গা গিয়া সেটা আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আর আসমানের হইচাইয়া থাহে। আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশও থাহে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো, তা তো ওসাদ এইটা দিয়ে তুলবি কেমন হ্যাঁ হ্যাঁ কি বারণ যাবে হ্যাঁ তো ওসাদ কাছে ভিতরে কোনো খানা আইয়া না জানা মতো দেখি না তো সুবহানাল্লাহ কনা তো জোরে করা তো সুবহানাল্লাহ। তখন কিতা করো আরেক মন্ত্রীর বুদ্ধিতে যখন বুদ্ধি আছে কয় কিতা যত ইটের বাট্টা আছে ব্রাহ্মণবাড়ি এলাকায় 2টা বাট্টা বেশি সব ইট আগে সেটা জ্বালা ঈদগা ময়দানে থুবাইব। এই দিদিয়া যত রাজমিস্ত্রি সব দিদি ওসা একটা মিনারা বানাইব, মিনারা বানাইয়া একটারে সরকারি খরচে ট্রেনিং দেওয়া হইব। তে যেদিন তীর মারায় ফার্স্ট হইব, মিনারাও যেদিন বানানি শেষ হইব, তারে মিনারার মাথা তুললা তীরের মাথাত বিষ লাগাইয়া তে হ্যাঁ উঠটা তীর মারবো আল্লাহর এগুল দিয়ে ঢুকে এগুল দিয়ে বাড়িয়ে সাইড দিয়া নাই জোরে কোথা না নাউজুবিল্লাহ। নমরুদে কয় এটা বুদ্ধি পছন্দ হয়েছে, এই মিনারা বানাও। মিনারা বানাইছে, আরেকটারে মোড়া তীর মারা শিখাইছে, তে ফার্স্ট হয়েছে। আল্লাহ নমরুদে ঘোষণা হয়েছে এই সব ঈদগাহ ময়দানে আসো, আজকে ইব্রাহিমের আল্লাহকে মারা হবে। দুনিয়ার লোক সারিকুল ঈদগাহ ময়দানে স্থূপ হইয়া গেছে গা। ওই মোনারা তীর মারিন না তারে ঠেললা ঠুল্লা বাঁশ মাস দিয়া গুতাইয়া তারে মিনারার মাথা তুলছে, তুললা সেটা তারা তো তীর দিছে ধনুক দিছে। এবার কয় ইব্রাহিমরা ডাকো, যেহেতু ইব্রাহিমের আল্লাহরে মারা হইব ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম রান্না নমরুদের লগে দিয়েছে, আরও বয়াইছে মোটাতে তীর দিয়া মিনারার মাথা তুলছে, নিষেধতে ঘোষণা দিছে নমরুদে মারো তীর। হাতে মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না, জানে নাকি জানে না, তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আরে তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না। আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, তোরা কইসলি বানানোর দরকার নাই। সাইয়া দেখ আমি আদর করে বানাইলাম। এই অসভ্যের দলে কি শুরু করছে, আমারে মারণের লেগে আয়োজন করছে। এটা তীর ধনুক দিয়ে মারছে তীর। তুই একটা কাম কর, তীরটারে ধর। জিবরাইলে কয় আল্লাহ ধরে লাইছি, কয় আবার একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে, খেলতে যখন চায় খেলা জমাই দে। খেলতে যখন চায় খেলা জমো লাগাও, রক্ত লাগাইয়া পাঠাও। এখন রক্ত লাগাইয়া নমরুদের সামনে হারাইছে, নমরুদের তীরটারে ধরছে। ধরে আরে আমি তো বলছিলাম আল্লাহ নাই, আসিল আসিল এই সঙ্গে সামান্য একটু আগে কারবারটা করতে গেছে না, ওখানে রক্ত পড়তে আস নাউজুবিল্লাহ কেন তো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেনি মনটা কি খুশি না বেজার, মনটা খারাপ হয়ে গেছে, পানি টলমল টলমল করতে আছে। আল্লাহ এই তান্ডির লোকে অসুখের লোকে এমনি পারি না, তুমি আবার এই রক্ত লাগাই দিছো, ওখান তো আর কথাই কইতাম পারতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে, জানে মজদা বিছাইয়া সেজদা দিয়া আল্লাহ এটাই করো, এটাই করো। তুমি তুমি ইয়া তীরের মতো রক্ত লাগাইছো কিন্তু তুমি জানো এই অসুখের লোকে দিয়ে এমনি পারি না, তুমি আরো দলিল দিয়ে দিছো, তো এটা দিয়ে আমরা খোটা দিব, এটা করছো কিন্তু তুমি। আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম রে, তুই তোর কাজ চালাই যা, আমার কাজ আমার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আহলাউনা ইন কুনতুম মুমিনিন। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমার কাম তুমি চালাই যাও। দিন কায়েম করা তোমার দায়িত্ব না, তোমার দায়িত্ব হলো চেষ্টা করা। সফলতা দেবেন কে? আমরা আমাদের চেষ্টা করে যাব, রেজাল্ট দেবে আল্লাহ, রেজাল্ট আমাদের হাতে না। আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম, ও ইব্রাহিম তুই তোর কাজ চালাই যা। নমরুদের কাজ করতে আছে, আমি আমার কাজ করতে আছি। মনে রাই করে ও নমরুদ, ওই নমরুদের ব্যাপারে ফয়সালা আসতেছে, একটু ধৈর্য ধর। এবার ইব্রাহিম কান্দে। আল্লাহ ডাক দেওয়া কয় কান্দিস না, মাথা তুল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া কমাই দিছে না বাড়াই দিছে? আমার কথা কেন কমাইছে না বাড়াইছে? কয়েকদিন পরে নমরুদে গোয়েন্দারে ডাক দিছে, ডাক দেওয়া করে ইব্রাহিমের দর খবর পাইলাম না, তার কি খবর? আল্লাহ সত্য কথা তো গোপন রেখে লাভ নাই। যেই দিন ইব্রাহিমের আল্লাহরে মাইরা দেখাইছেন, এরপরের থেকে ইব্রাহিম আগের তে আরো বাড়া।
দাওয়াত ওহন আগে দিত দিনও ওহন দিন রে 24 ঘন্টা মার হাবা কন্যা কেন পুরো গ্রুপ তৈরি করে লাইছে বিশাল বাহিনী রেডি করে লাইছে তাই নাকি বেড়া মাইরাতে হাইলা এরপরেও তো এই কারবার করে কবি সাহিত্যিকেরা কয় ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না বরঞ্চ কারবালার পরে ইসলাম আরো জিন্দা হয় ঠিক কি না প্রতিটি ঘটনার পরে প্রতিটি মামলা হামলার পরে যেই বাংলাদেশে সন্ত্রাসী চোর ডাকাত থাকার কথা থানার ভিতরে জেলখানার ভিতরে আজকে আফসোসের সাথে আমরা খেয়াল করি আজকে আলেম ওলামারা জেলখানার ভিতরে চোর ডাকাতেরা সমাজে বাস করে ঠিক কিনা বলো আমিন কর জোরে কর বিশ্বাস করে দেব কষ্ট হচ্ছে এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রাগ নমরুদের কমছে না বাড়ছে রে নমরুদে মনে মনে কয় তার আব্বারে দিয়ে দমক দেওয়াইলাম তার এমনি আলগাত বুঝাইলাম আল্লাহ বেড়াই মাইরা দেখাইলাম তারপরেও বাড়া তইলে এবার তারে বোধহয় সেমিফাইনাল খেলাতে আহ্বান করা দরকার কি ফাইনাল সেমিফাইনাল হবে নমরুদে ঘোষণা দিছে ইব্রাহিম এবার টের হইবা এবার দেখবা টের হইবা কিতা করবে দেখো না কিতা করি নমরুদে বুদ্ধি করিয়া আগুন ধরাইছে কি ধরাইছে আগুন ধরাই আগুনের কুণ্ডলি বানাইয়া এবার তারা চিন্তা করছে নমরুদরা এমন শাস্তি দেয় যেন পৃথিবীর মানুষ নমরুদরে হালাইয়া আর কোনোদিন যেন আল্লাহর কথা কইতো মনরুচি না লয় এর লাগিয়া ইব্রাহিমরে এমন একটা শাস্তি দেওয়া হইব এই চিন্তা কইরা তারা বিশাল আগুন ধরাইছে আগুন ধরাইয়া ইব্রাহিমরে যখন ফালাইব তখন যারা এটা দিয়ে ফালাইব তারা কাছে যাওয়ানোর আগে তারা হুঁশ থাকে না সব আগুনের গরমে উঠাতে দৌড় এখন শয়তানে আইয়া কয় তারা ফেইলে না মারতে আছে তারা তো আগুনও ফালান দরকার শয়তানে কইছে ও এমনি ফারতা না চরক গাছ বানাও ঠিক আছে চরক গাছ বানাইয়া ইব্রাহিমরে মাথাত বান্ধা ঘুরান দিয়ে এটা নিয়ে আগুনও হালাই দিবা দূরের তো ফুটে যাবো গা এবার চরক গাছ বানাইছে আল্লাহ দেখেনিও ইব্রাহিমের নমরুদের যেহেন শেষ আল্লাহর হেন শুরু সব আনালা করে তো চরক গাছ বানাইয়া আমরা আব্বারে চরক গাছের এক মাথাত বান্ধা চরক গাছ যখন ঘুরাইতে গেছে লড়ে না এরকম হেমারা বেড়ায় সরকারি খানা না সরকারি খানা গমে টমে হগিনি বেড়ির বিস্কুট মিস্কুট খাইয়া এটি একটা ইয়ার মতো আতির মতো ইয়ে রয়েছে না এটিতে যখন ঘুরাইতে দিছে ঘুরে না শয়তানে কই ঘুরবো কেমনি ফেরেস্তা আনজা দিয়ে দুইটা রইস শয়তান ফেরেস্তা আনজা দিয়ে দুইটা রাখলে এমন কোনো বেড়া আছে ঘুরাইতে পারবো হেতানি শরীর ঘাম দিয়া লাইতেছে লড়ে না এবার শয়তানে বুদ্ধি দিছে আকাম কুকাম করা এই সড়ক গাছের কাছে যুবতী ছেলে যুবক ছেলে যুবতী মাইয়া আনেন আইনা সেরা তারা অবৈধ জানা বেলামের সাথে লাগাই দেন রহমতের ফেরেস্তা যাইব গা এরপরে যা মন্ডায় চায় তা করবেন এই শয়তানের কৌশল আজকে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে ঠিক কিনা বলো এই যে শরীফরে শরীফা বানা এলাকা মিজানুর রহমান আজহারি একটা সুন্দর কথা কইছি কই শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আমার দেখতে আছেন শিয়াল মনে মনে কিন্তু আমি মুরগি শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আপনারা যে আমার শিয়াল দেখতে আছেন আসলে আমি শিয়াল না মনে মনে মুরগি আমার মুরগির লোক হতাই দেন কোনো গৃহস্থে দিবনিও দিবনি মনে বুঝতে বাট ফার লেগে তো আন্দাইও পারো তুমি তোমার দিনও পাওয়া যায় না কোনো আন্দারি তানি বুদ্ধি লই যাইছে তাই মনে মনে মুরগি শিয়ালে মনে মনে মুরগি কইলে আপনি গৃহস্থ মুরগির আতালো শিয়াল দিতেন না কারণ যদিও মনে মনে কয় মুরগি এটা আপনি বিশ্বাস করেন না আর কোনো বোকা গৃহস্থ যদি মনে মনে মুরগি কইলে শিয়ালরে আতালো দেয় সহালে উঠতে সেরেতে দেখবেন কারবার গড়াই লইছে এর লেগেতে ভিতরে ঢুকেছে না বাইরে তো গৃহস্থের কাছে কইয়া গেছে আমি মনে যদিও শিয়াল দেহ আমি মনে মনে মুরগি এবার মুরগির আতালো গিয়াছে না তাই মনে মনে যদিও মুরগি মনে করো শিয়াল আসো একজন একজন করে আসো একজন একজন করে আসো ঠিক কিনা কও মনে মনে শরীফা ওনার মত হইছে অসভ্যগিরি আর জায়গা পাও না বিছাই না এমনি গজবের শ্বাস নাই খাল কাটতে আছে গজব আইয়ে নাকি ঠিক কিনা কও সাবধান সাবধান এই বাংলাদেশ শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশ এই দেশ মসজিদের দেশ এই দেশ মক্তবের দেশ এই টুপিওয়ালা আলেম ওলামার বাংলা
বাংলাদেশ, যেই বাংলাদেশে এই হক্কানি পীর মশায়েকেরা ল্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা শাহর আজান পড়লে নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে যেই দেশে আবার মানুষের ঘুম ভাঙে, এই আলেমের দেশে, এই মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো পায় তারা বাংলার মুসলমান মেনে যাবে না। রাজা চুকিল হাত তুলে দেখা সবাই পড়ে না আমিন। এই ফাঁদের ভিতরে পা দেওয়া যাবে না, শিয়াল রে মুরগি মনে করা যাবে না, শিয়াল শিয়ালে ঠিক নিও, যতই ভাব ধরো তে তে তাই তাই 3 পিস পড়লে যদি বেড়ায় বেড়ি হয়েছে কি তো, আর বেড়িতে যদি লুঙ্গি ফিনলে বেড়াইতে হয়েছে তো সার সিলে কাটবা। এই লাল টুফি সিফা দিয়া বস, হ্যাঁ আপনার কথাই কইতে আসছি, তোমাকে খুঁজছে বাংলাদেশ, বসেন। কষ্ট হইতে আছে, আমরা ফাইনাল খেলার দিকে যাইতে আছি, সেমিফাইনাল আইয়া আপনি দৌড় ঠিক হইতো না। এই একটা পরীক্ষার পরে আমরা ফাইনালে চলে যাব। এখন যখন আগুনও ফালাইতে গেছে, সড়ক গাছ কথা মনে আছে নিও, এখন যখন আকাম কুকাম শুরু করছে, ফেরেস্তা গেছে গা, সড়ক গাছ ঘুরান দিছে, ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের উপরে গেছে, পরে তারা বান কাটতে দিছে, ইব্রাহিম আগুনও পড়ছে, ইব্রাহিম সবাই দেখছে আগুন, ইব্রাহিম নিজেও দেখছে আগুন, ফরছো আগুনের ভিতরে ভিতরে গিয়ে দেহে জানু। ইব্রাহিম গিয়ে আরাম করে শুইয়া মুচকি হাসি দিয়া কইতে আছে, মার্শাল্লাহ ইয়ে হইছে, এই বাইরের তে ভিতরটা বালা, বাইরের তে ভিতরটা বালা, মার্শাল্লাহ কি খানা, কনের থেকে খানা যাবো রে, হুতনের সময় বিছনার তলে ফুটে থেকে শৈল, এয়ার কন্ডিশন, নাতি শীতুষ্ণ, আব্বাই ঘুমায়, আডাডি করে পাইচারি করে, কোনো সমস্যা নেই, নমরুদের ঝামেলা নাই, আব্বাই হাসে আর কয় মার্শাল্লাহ বাইরের থেকে ভিতরটা অনেক ভালো পড়ছে, মার্শাল্লাহ আল্লাহ জানি কয়দিন রাখে, কি সুবহানাল্লাহ কয় না তো, আল্লাহ রাখছে 40 দিন। কয়দিন রে? 40 দিন থাকার পরে এখন দেখবেন, আপনি মনে করেন কেউ ঈদগার কোনাটা থালাইয়া ফিরছিলেন, এই কোনাটা তাইলে আপনার মনে ফিরে আছে কেউ দিচ্ছে রে, এই জায়গাটা থালাইয়া গমন হয়ে গেল, জায়গাটা তাইলে আপনার মনে পড়ে তারে যে ফিরছিলেন। এবং নমরুদেও প্রত্যেক দিন আগুনটার কাছে আইয়ে সেটা মনে পড়ে, আরে এবার বুঝলি না রে, আচ্ছা বুঝলে আর আগুন উপরে মরণ লাগে না রে, ফুটেছে কে সাই কি আর নাই, তাই মজা মারতে আছে 39 দিন। কয়দিন? আগুনটার কাছে ইয়ে হাসে, মজা করে, কি করে কি না আল্লাহ দেখেনিও, আল্লাহ মজা মাইরালো, এমন একটা ডর দেখায় তোর ভিতরটা বেড়ে যদি কাফ না দেওয়াই শেয়ার করে করিস, এর ভিতরে দিয়া 40 দিন সকালবেলা 40তম দিনের সকালবেলা নমরুদে আইসে আগুনের কাছে, আইয়া সেটা দেহে সাইয়া রইছে, আহা ইব্রাহিম রে কি করলি তুই? ইব্রাহিম এইরকম মজা মারতে আছে, দেহে ভিতরে কি তা জানি লড়ে, আগুনের ভিতরে কি তা জানি নমরুদ দেখে কি দেখা দেহে যে লড়ার আগ বইতে আছে, দৌড় জ্বালায় নাকি, দৌড় দিব কেমন ফাউ চলে না, তো শরীর কাঁপতে যাচ্ছে না, আগুনের ভিতরে কি তা লড়ে, তো দৌড় দেওয়ানোর ক্ষমতা আছে, তা শরীরটা কাঁপতে আছে, এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম কি নাম ঘটনা কি? এখন ইব্রাহিম এই যখন বাড়িছে, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়া নমরুদের মুহের মধ্যে কথা বাড়ি খেয়ে গেছে, তুমি এখানে কেমন কিনা করছো, ও তুমি আগুনতে পারিলে কেন, তোমার কি আগুনও ধরে না? ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি হাসি দিয়া কয়, আগুনে ধরবো কেমনে, আগুন বানাইছে কারা? আল্লাহ। আরে আপনারা কোন ক্ষেত্রে ইব্রাহিমের নমরুদ রে জিগাইতে আছে, আগুন বানাইছে কারা? তাতে কয় আল্লাহ হিসাবে তো আমি বানানো লাগে, আপনি যদি আগুন বানাইতেন, আগুনে আপনার কথা শুনলই, আপনি আগুন বানাইছেন দেখা, বানাইছেন না দেখা, আগুনে আপনার কথা শুনে না, আমারে ফোড়ায় না, কত বানাইছে কারা? আমার আল্লাহ বানাইছে, প্রমাণ, এই যে প্রমাণ, আপনি বানাইছিলেন আমারে ফুরনের লেগে হালাইছিলেন, আমারে আল্লাহ আগুন ডাক দেবে, যায় আগুন সাবধান, আমার বন্ধু আইতে আছে, তোমরা কিন্তু ফোড়াইবে না, আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যাও। এখন আল্লাহর কথা হইলে আগুন জান্নাত হয়ে গেছে গা, তাইলে প্রমাণ হইল আপনি ফালাইছিলেন ফুরনের লেগা, আর আমার আল্লাহ ফুরন হাতেরতে বাঁচাইছে, সুতরাং বুঝা গেল আগুন আপনি বানান নাই, আগুন বানাইছে আমার আল্লাহ, ঠিক কিনা কও? যে আল্লাহ হুকুম করলে আগুনে ফুরায় না, তিনি আমার আল্লাহ, সুবহানাল্লাহ কয় না?
এবার নমরুদের রাগ কমছে না বাড়ছেও? নমরুদের সাংঘাতিক রাগ। নমরুদ আবার ডাক ডাক ইব্রাহিম, অনেক হয়েছে রে, বাছাই পর্ব হয়েছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল আজ খেললাম, তোর লগে এবার খেলা হবে ফাইনাল। খেলা কি? খেলা কি? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ধমক দিয়েন না, ধমক দিয়েন না, এই ধমকের ওরাই না বাড়াইত না, আপনার পুলিশ বাড়াই কেট করে হালাই দিচ্ছিলাম না, এটা শুনুন না বাড়ায়, আপনি আমার ধমক দেন, ফাইনাল খেলা হইব, আপনি বুঝেন না 40 দিন পরে আগুনতে বাড়ি আইছি, ভিতরে কইলাম আগুন আছে অনেক, তামা তামা করলাম, সাবধান, ধমক দিয়েন না, ধমক না মারো, মারো, ধমক কি দেবে, মারাইও, তোমার চিন্তা আছে লই যাইও। ইব্রাহিম নমরুদে যখন এই ঘোষণা দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার এই সামান্য যা কিছু উম্মত আছে সব লইয়া মাঠের উত্তর কোনা দিয়ে খেলে দিচ্ছে, দক্ষিণ কোনা দিয়া নমরুদের জন্য বিশাল প্যান্ডেল, আতির উফে আতি বইয়া রয়েছে, ঘোড়ার চৈরা মন্ত্রীরা আইছে, সেনাবাহিনী এক একটার গায়ের ভিতরে বর্ম, পিঠের ভিতরে তীরধনুক, হাতের ভিতরে বর্ষা, খাপের ভিতরে তলোয়ার, সাজ্জা সুজ্জাইয়া, এটা নিয়ে কেউ লাভ দেয়, কেউ ডিগবাজি খায়, এটা নিয়ে ঘুরান দেয় তরবারি। আর ওই ইব্রাহিমের উম্মত যেটি, এটি তো বাতাস এলে গাছও ধরে রেখে রইতে হয়, কয়দিন হয়েছে খানা নাই, এইটি মিলে যুদ্ধ করবো। এই ইব্রাহিমের এই নমুনা দেখতে তেন্দ্রির এই যে নর্তন কুর্দন লাফা লাফি ফালাফালি এরকম করে কিতা করে, ইব্রাহিম আলাইহিস সালাম কুমুড়ি কিতা, আমি কেমনি কিতা করতাম। তো ইব্রাহিম আল্লাহ রেখে দিচ্ছে, আল্লাহ আমরা কি তারার লগে এই যুদ্ধ করণ লাগবো? আল্লাহ কুমুড়ি কি কথা মার রইয়া, তুমি যুদ্ধ শুরু হইব কুদ্দুর পরে তুমি কেউ যুদ্ধ করণ লাগবো নি? কাল্লা আমরা শৈলের ফেল চাইতাম না, আমরা খানা আছে, আমরা তীরধনুক তারা দিয়ে সাহায্য সুচাইছে, আতির ফিটো আতি বইয়া রয়েছে, আমরা তো আতিয়ে নাই। আল্লাহ আমি কেমনি কিতা করতাম? আল্লাহ আল্লাহ ডাক ডাক ইব্রাহিম আমি নাই রে, সুবহানাল্লাহ কইতেন না? মাঠ ছাড়িস না, খেলি থাক, যা করার আমি করাম। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই রয়েছে, নমরুদের বাহিনী এরকম নর্তন কুর্দন করতে আছে। এবার একটা সিহন কথা খেয়াল করে শুনেন, নইলে কথা বুঝতেন না। এখন ইব্রাহিম আলাইহিস সালামের যে আল্লাহ, এই আতির এই আল্লাহ নি, বাঘের এই আল্লাহ নি, গরু ছাগলের এই আল্লাহ নি। এখন আমরা যদি নমরুদ্রে এখন ফাইতাম কেউ কিতা করলে নইলে আনতাজ তার ফাতা ফাতা করে কবে চালাইলেন কথা, বুড়া বাড়াও গে তার কিন্তু শুইয়াই লই কিচ্ছু করতাম পারলাম না, তোমার একটা চিন্তা দিয়া গেলাম, ঠিক নিও কথা না, ঠিক নেই? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারো আর নমরুদেও যখন মারো, তো এই আতিডি আল্লাহর একটা ডাক দিছে, নমরুদের আতিডি, আল্লাহ তুমি হইলে আমরার আল্লাহ, তে বিলে আল্লাহ, নমরুদে বিলে আল্লাহ হয়েছে, তুমি কিন্তু অনুমতি দিলে ফাড়াই লাইতাম, অসভ্য দিলে ফাড়াই অপমান করা লাইতাম। আল্লাহ কর যা, আতির ফাড়াই তো মানুষ মরে, আমি যদি তোরারে দিয়া নমরুদের বাহিনীরে মারি এটা কোনো ইতিহাস হইতো না। তো বলে আতি ফাড়াই মানুষ ফাড়ালাইছে, এটা তো সহজ কথা, খাগড়াছড়িও তো মরে গেল, এইটি কোনো ঘটনা না। হয়তো কি আল্লাহ আর শুরু নাই, গড়াই গিয়া আল্লাহ আমরা আতিথ্যে শুরু, কারণ আরো শুরু ইতিহাস করে দেন, আরো শুরু কি আছে, আসো আমার মাখলুকা। একদল মশাই গিয়া আল্লাহ আপনি বলে শুরু বিচারেন, আমরা শুরু আসলাম, আপনার শুরু বিচারতেছেন হইনি আমরা ইসলাম। তো মশারা গেছে পরে তোমরা পারবা? কাল্লা কি কন ফারাম নি না ফারাম, যাতা বেড়া ইতার শৈলের ভিতরে শুরু হইয়া তাই না রক্তপাত করলা, আপনি কোন ফারাম নি লাগাই দিয়া খালি করবেন কোন ফাইয়া কোন না, খালি করবেন হও দেখবেন ওয়াইলাম দেখবে কত পারবা, আপনি খালি কই যায় না চাইবে। আল্লাহ কয় যাও, তোমাদেরকে অনুমতি দেওয়া হইল। এখন বালা মশারি বাড়িতে আছে, আর একটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে, ল্যাংড়ায় বালাডির দিকে কি তারে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া পড়ছ, কেন ল্যাংড়া তোমার লিখে বইয়া না থাকবো, ল্যাংড়া কয় কেতক্ষণে করতে আইস, ও আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না, কয় আল্লাহ তোর কি দায়িত্ব দিছে, কয় হ দায়িত্ব দিছে, তো আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই, কয় ভিতরে গিয়ে না জিগিবি আমরা জিজ্ঞেস করতে, ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়ায় আসলাম, কোনো কামও লাগতাম না, আল্লাহ আপনি কি বালা দিয়া সরাইবেন, আমারই কিছু করতেন না। আল্লাহর খুব মায়া লাগছে, আরে তে ল্যাংড়া কত কষ্ট করে আইছে, এই তুই ধরবি বট্টারে, তুই বট্টারে ধরবি যা। ও ল্যাংড়ায় আইয়া সেটা মাডো আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশা দিয়ে আইয়া পড়ছে, আইয়া সেটা ওই আতির ফিরোজ আতির মতো সেনাপতি বইয়া রয়েছে, মশায় নাহে দিয়ে ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে, এতে আটির ফিরতে গোডান দিয়ে ফুটে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে ফাটা শুরু করলাম, না তুমি কি ফুটে দেখিতেছে কাপড় কিতা খেলা করো, খেলা কা ফারে নিও, তখন বুধার ফারে না ফারলে সারে
এখন ল্যাংড়ায় আইস, ল্যাংড়াই আছে এরা এমনি তো শব্দ এমনি ফুটে গেছে। ল্যাংড়া ঢুকে সেটা মারো কয় এখন নমরুদ কেন না নমরুদ কেন কেড়াই বুঝে দেখাই দিছে ওসাটা। এই ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে। কেড়াই বুঝেছি গেছে কি তাও ডুহো না গেলে কোঠে কি আমি ডুহান কিন্তু ব্যাপারে তো শ্বাসটান দিয়ে নিব, আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাও না। এবারে তো কবে হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম, ভিতরে আসেন। তখন তো আমি দেখবো ভিতরে যাই। তখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া টাটা ভিতরে যাইতে আসি। এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে বিজ্ঞাসের গিয়াতে পজিশন লইয়া বইয়া লাইছে। বইয়া সেটা মগজদার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তার করে ডাক্তার দিয়ে দেওয়া জি আল্লাহ মাথাতে একটা থাবড়া দে। তখন মাথার যখন থাবড়া দিয়েছে সুইটা একটু আলগা হয়েছে তো নমরুদ একটু আরাম পাইছে। মশাই কয় তাই না ফাতলা ফাতলা করে দেন, তাড়াহুড়া করতাম না। তারপরে যখন একটা থাবড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে, মশাটাকে আবার একটা দেই। হ্যাঁ বিসমিল্লাহ কই আবার যখন ডুহাইছে এই নমরুদ ডাক্তার করে আরেকটা থাবড়া দেন, আরেকটা থাবড়া দিছে। মশাই চিন্তা করলো সবজি মরে গেছে তাই না বাসাই ক্লাব কি ঘন ঘন করা কি চালাই। এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদ থাবড়াইতে থাক, ডাক্তার থাবড়াইতে থাক, ইঞ্জেকশনও ঘন ঘন থাবড়াও ঘন ঘন। কতক্ষণ ঘন ঘন থাবড়া পড়ছে পরে নমরুদের রাতের আরে ডাক্তারের রাতের তাল লাল হয়ে গেছে গা। ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দিয়ালাই, আমি চাকরি করতাম না, এই চাকরি আমি করতাম না। আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুন্নি টাকাই দিছে, আমি এটা চাকরিত নাই। নমরুদে ছিলাম যা কয় সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। তুমি কি হ্যাঁ জেগেতেছ কই যাইতেছি কি জীবন থাকলে না চিকিৎসাতে হ্যাঁ কাও তুমি আমার বেতন খাইছো না কামড়ে ফেরত দিয়ালা আমি কন্যাকুন্নি করোনা লিখে ডাক্তার ইসলাম আমি কয় তো তুমি যখন যাইবা গা একটা কাম করো না কাউতলিতে কয়জন কামলা টামলা ইন্না দিয়া যাও না। কাউতলি ব্রিজের কাছে গিয়া দেখে কামলা বার্ষিককা লইয়া খেলে রয়েছে। নমরুদের ডাক্তারে গিয়া কয় আসো, কয় কী কাম, কয় কী কাম দরকার কি টেহা বাড়াই দিতাম না আইডিয়া না। কাউ কী কাম করতে পারো না কি দান কাটতে হইব না দান লইতে হইব না খের হুগাইতে হইব কইবা না তুমি খের হুগানে হইলে আমি নাই শরীর কুটকুটায় অন্য কাম হইলে ফারাম খের হুগানিতে আমি নাই। নমরুদের ডাক্তারে কয় থাবড়াইবি আল্লাহ রে নাউজুবিল্লাহ কোন রে কারে থাবড়াইবি আল্লাহ রে থাবড়াইবি আয় কয় ভাই থাবড়া থাবি আমার কী কাম কটে হাবাইলে তো সবে তোর কী কাম তোর দরকার কি। এখন এরকম 4-5টা কামলা আনছে হ্যাঁ মাইরা চাইয়া কইছে যে এই দ্বারে খেলুই রয়েছে দেখালি থাবড়াইতে থাকবি মাথার ভিতরে। এই জন্য সাইডগুলতে 4জনে খেলুয়া থাবড়াইতে আছে। থাবড়ানোর পরে এইটাও তো মানুষ কামলা হইলে দেখে কি মানুষ নানি এখন দেখে যে হাতের ভিতরে ঠোসা পড়ে গেছে গা। কয় আল্লাহ যাই যাই কয় তোমরা আসর পর্যন্ত কই আনছে না আসরের আজান না দেওয়ার আগে তোমরা জায়গাইতেছো কারবার কি তেহানিতা না কয় না যে দিছি ফাও তেহা লাগতো না। কারণ তোমার সমস্যা কিতা আপনি থাপড়া দিয়ে চাইছেন এটি মাথার চামড়া টাইট নেই এটি শক্ত নয় এটি থাপড়া দিলে দুঃখ পাই এটা কত আতে না পারলে অন্যতম দিয়ে দাও না হাতে কষ্ট হলে অন্যতম দিয়ে দাও না। এখন কামলারা বিচারে কি দিয়া দেওয়া যায় বিচারা দেখে যে কিচ্ছু হয় না আল্লাহ জোতা দিয়ে না দে জোতা দিয়ে দেখে সিহন কথা তো আমরা ইয়া পড়ছি ফাইনাল খেলার সিহন কথা এখন শর্ট দিবার গোল হইব শর্ট দিবার গোল হইব আসল জায়গাতে আমরা ইয়া পড়ছি। এবার বুদ্ধিমান মুসলমান বিবারিয়ার মুসলমান এবার বলো নমরুদের মাথার যে থাবড়াইতে আছে এই থাবড়াইনা লোকটি কর্মচারী কি মুসলমানের ইব্রাহিমের না নমরুদের কথা কইয়েন কর্মচারী কা বেতন দিব কারা জোতারি কা ফিডে কার মাথা খেলা কা নমরুদের জোতা দিয়া নমরুদের কর্মচারী নমরুদের বেতন খাইয়া নমরুদের মাথা জোতা দিয়া ফিডন এটা কি যেমন তেমন খেলা মনে করছো। এজন্য আমি বলি ইসলামের বিরোধিতা করো নমরুদের মতো বেড়ারে জুতা দিয়া ফেরাউনের মতো বেড়ারে সুমাইয়া দুনিয়া থেকে ওই আব্রাহা বাদশারে শুরু পাথরের কোনা দিয়া যেমনে বিদায় করে দিয়েছে খোদার কসম মনে রাখবা যারা ইসলামের বিরোধিতা করবা তাদের জন্য ওই ফেরাউনের মতো সুবা নমরুদের মতো জুতার ফিডা অপেক্ষা করতে আছে শুধু সময়ের ব্যাপার মাত্র। তামাশা করো না এতবার দুধ দিয়া খায় না দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়া তুমি শুরু হয়ে করছো দুধ দিয়া ভর্তাবাজি খাইব গাড়া ভর্তাবাজি খাইব গাড়া মনে রাখবা খোদার কসম দিয়ে বলে যাই খোদার কসম দিয়ে বলে যাই আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া
ওলামায়ে কেরামের সাথে শত্রুতা, এটা স্বয়ং নবীদের সাথে শত্রুতা, ঠিক কিনা বলো? সুতরাং নবীদের সাথে দুশ্মনী করে আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, তাদের যেমন করুণ বিদায় হয়েছে, ফেরাউনের যেমন, নমরুদের যেমন, যদি স্বেচ্ছায় সজ্ঞানে কোনো মুসলমান ইসলামের বিরোধিতা করে, মনে রাখবা তাদের পরিণতি এর চাইতে ভালো হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো?